আসসালামু আলাইকুম। বর্তমান সরকার মোটরসাইকেলের উপরে কর বসানোর চিন্তা ভাবনা করতে চায়। তারা 110 সিসির ভিতরে যে বাইকগুলো থাকবে, যে মোটরসাইকেলগুলো থাকবে, ওগুলোর মধ্যে কোনো ধরনের কর দিতে হবে না, তাদেরকে ব্যাট দিতে হবে না। যদি 111 সিসির উপরে হয়ে থাকে তখন তারা সিসি অনুযায়ী ফকার বেঁধে ব্যাট বসাবে। সেটা কিভাবে বসাবে? তাদের কথা অনুযায়ী, তাদের চিন্তা ভাবনা অনুযায়ী 111 সিসি থেকে 25 সিসি পর্যন্ত বছরে 2000 টাকা, 126 সিসি থেকে 165 সিসি পর্যন্ত আপনার 5000 টাকা, 165-র উপরে যতগুলো আছে সেগুলো 10,000 টাকা করার চিন্তা ভাবনা করেছে। দেখেন, একটি মোটরসাইকেল হচ্ছে প্রাইভেট একটি বাহন। মনে করেন সে গাড়িটি, সে বাইকটি কেনার আগে তারা সরকারকে ট্যাক্স দিয়ে, ব্যাট দিয়ে, কর দিয়ে কিনে। সেটা একটি বাইকের মধ্যে যতটুকু কর বসানোর প্রয়োজন, ব্যাট বসানোর প্রয়োজন, সরকার ওইটা বসিয়ে ওইটা কাস্টমার থেকে, গ্রাহক থেকে, জনগণ থেকে নেওয়ার পরে জনগণের বা গ্রাহকের হাতে ওই বাইকটি আসে। সেখানে আবার বছরে বছরে কর কেন দিতে হবে? সে বাইক যখন রাস্তায় চলাচল করে, সে বাইকের তারা রেজিস্ট্রেশন করে, সেটা তারা 2 বছর পর পর আপডেট করতেছে। তাহলে সেখানে তো সরকারের ফান্ডের টাকা যাচ্ছে, সেখানে আবার কর কেন হবে? আলাদা ব্যাট কেন হবে? ব্যাট তো গাড়ি কেনার সময় দিয়ে দিয়েছে, আবার কেন ব্যাট হবে? এটা অবশ্যই সরকারকে হয়তো কেউ ভুল বুঝিয়ে এটা করার চিন্তা ভাবনা করতেছে। এটা করলে সরকারের যে উন্নয়ন করতেছে, বর্তমান যে কাজ করতেছে, তা অবশ্যই প্রশংসার দাবিদার। সেই প্রশংসাকে ডুবিয়ে দেওয়ার জন্য কেউ বা এই কাজটি করতেছে। এই কাজটি যদি করে, এটা অবশ্যই বড় বড় যতগুলো কাজ হচ্ছে, সরকারের সুনাম হচ্ছে, এই সুনাম ক্ষুণ্ণ হবে। তাই মোটরসাইকেলের উপর ব্যাট অযৌক্তিক। মনে করেন আমি একটা মোবাইল নিয়েছি, আপনি একটা মোবাইল নিয়েছেন, মোবাইলে যতগুলো ব্যাট দেওয়ার আছে সেগুলো তো আপনি দিয়ে দিয়েছেন। সেই মোবাইল তো ব্যক্তিগত, যেমন মোটরসাইকেল ব্যক্তিগত, মোবাইলে ব্যক্তিগত। সেখানে যদি আবার ব্যাট দিতে হয় বছরে বছরে সেই মোবাইলের জন্য, সেটা কেমন হয়? মনে করেন আমি এই গেঞ্জিটা নিয়েছি, এই টি শার্টটা নিয়েছি, এই টি শার্টটার মধ্যে যতগুলো ব্যাট দেওয়ার পর্যন্ত আমি দিয়ে দিয়েছি। যদি আমি এই টি শার্টটা যদি বছরে বছরে যদি আমার ব্যাট দিতে হয়, এটা তো অযৌক্তিক। ঠিক তেমনি মোটরসাইকেলে যদি বছরে বছরে ব্যাট দিতে হয়, কর দিতে হয়, সেটা অযৌক্তিক। সরকারের কাছে আকুল আবেদন থাকবে, কোনো ধরনের নিজস্ব ব্যবহারের বাহনের মধ্যে কোনো ধরনের ব্যাট নেওয়া যাবে না, সেটা অযৌক্তিক, বিশেষ করে বাইকের মধ্যে। এটা যারা করেছে, আমি মনে করি এটা জনগণের মন মানসিকতা পাল্টানোর জন্যই করেছে। কারণ এটা অযৌক্তিক। এত সরকার এসেছে গেছে, এই বাইকের মধ্যে কেউ কি ব্যাট বসিয়েছে? বসায়নি। আপনারা এটা করলে অবশ্যই অযৌক্তিক হবে। আশা করি সরকার জনগণের প্রত্যাশা, জনগণের আশা পূরণ করবে। ধন্যবাদ সবাইকে।